নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি: কুমড়ো, বেগুন, ঝিঙে, বরবটি, বেগুন আছে, আলু আছে, আর এই তরকারিটার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনানে, আর দিয়ে দিয়েছি 2-3 চামচের মতন সর্ষের তেল। এবার কেটে রাখা সবজিগুলো একটু আমি ভাপিয়ে নেব। তেলে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো 2 মিনিটের মতো, আর আঁচটা কমিয়ে রাখবো। আমার সবজিটা একটু ভেপে গেছে। এবার আমি কুমড়ো শাকগুলো ঢাকনা খুলে দিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতন লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। এবার এখানে একটা মশলা করে নেব: আদা, কালো সর্ষে, ধনে, জিরে, মৌরি আর রাঁধুনি, এগুলো আমি বেটে নেব। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু ভালো করে শাকটা নেড়ে দেব। শাকটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়েছে, বা আমি একটা পাত্রে এটা ঢেলে রেখে দেব। এবার কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি উনানে, দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষের তেল। হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি কটা বড়ি রেখেছিলাম, ডালের বড়ি, এইগুলো আমি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো অন্য একটা জায়গায়। আর তেলেতে আমি একটা ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল পুঁটাটা ভেজে নেব। এই কাজটা আপনারা প্রথমেও করতে পারেন। আর 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। এবার ইলিশ মাছটা নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, আর খুন্তি দিয়ে এটা একটু ভেঙে ভেঙে নেব।
ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি শাক সিদ্ধটা দিয়ে দেব। শাক সিদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার বড়িগুলো আমি অ্যাড করে দিলাম। বড়িগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আগেও একটু নুন হলুদ দিয়েছিলাম, একটু টেস্ট করে দেবেন। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি 2 কাপের মতন জল দিয়ে একটু চাপা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে সিদ্ধ করে নেব ভালো করে। 5 মিনিট পর ঢাকনা চাপা খুলে দেখব আমার শাক সবজি সব সেদ্ধ হয়ে গেছে। একদম চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।